বছর ঘুরে কেবল ৯ ডিসেম্বর আসলেই বেগম রোকেয়াকে মনে পড়বে, তারপর তাকে সবাই ভুলে যাবে। দিনটিকে ঘিরে রংপুরের পায়রাবন্দ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে এবারও থাকছে নানা আয়োজন, কিন্তু দর্শনার্থীদের চোখে হতাশার ছায়া। তাদের অভিযোগ, অনেক আনুষ্ঠানিকতা থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। রোকেয়ার স্মৃতি সংরক্ষণে নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ। বাইরে থেকে যারা এখানে দেখতে আসে রোকেয়ার বাড়ির অনেক কিছু মনে করে, আসলে সেরকম তারা কিছু পায় না। ওরা মরুভূমি মনে করেই হতাশ হয়েই চলে যায় আর কি। ৯ ডিসেম্বর আসলেই শুধু বেগম রোকেয়াকে স্মরণ করা হয়। এখানে পায়রাবন্দে বেগম রোকেয়া জন্মগ্রহণ করছে, কিন্তু পায়রাবন্দ কেন্দ্রিক কোনো অবকাঠামোগত কোনো উন্নয়ন হয় নাই। একটা পাঠাগার আছে, সে পাঠাগারটাও স্বয়ংসম্পূর্ণ না বলা চলে। আমরা এলাকাবাসী হিসেবে চাই যে এখানে এমন কিছু গরু বাইরের মানুষজন আসলে রোকেয়া সম্বন্ধে জানতে পারে এবং এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটে। রোকেয়ার স্মৃতি ধরে রাখতে ৪ কোটি টাকা ব্যয়ে রোকেয়া স্মৃতি কমপ্লেক্স তৈরি করা হয়। ২ যুগ পরও দেখা যায় এই কমপ্লেক্স বাইরে যতটা ঝকঝকে, ভেতরের কার্যক্রম ততটাই স্থবির। পাঠাগার, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, সব উদ্যোগই অবহেলায় স্থবির হয়ে পড়ে আছে। সেলাই মেশিন আছে, পড়ে আছে, আমরা ওখানে কাজ শিখতে পারি না। ওটা কাজ শেখার জন্য চালু করলে আমাদের ভালো হয়, আমরা কাজ শিখতে পারবো, নারীরা আরও এগিয়ে যাবে, নারীদের আরও দক্ষতা হবে। আমরা চাই এই পায়রাবনটা আরও উন্নত হোক, বেগম রোকেয়ার বাড়িটা আরও উন্নত হোক। আমাদের একটা গবেষণা কেন্দ্র হলে ভালো হয়, এইখানে আমরা গবেষণা করতে পারবো শিক্ষার্থীরা। বেগম রোকেয়ার লেখা নার্স নেলি সহ বহু মূল্যবান নথি উদ্ধার হয়নি এখনও, আর বেদখল হওয়া ৩৫০ বিঘা লাখেরাত সম্পত্তি উদ্ধার, এ দাবি তুলছেন স্বজন ও স্থানীয়রা। ৩৫০ বিঘা লাখেরাত সম্পত্তির উপর আমাদের এই বসত, এই অরণ্য বেষ্টিত বাড়ির তুলনা কোথায়? তা আমরা যদি আজকে দেখি যে রোকেয়ার এই যে বলা যে ৩৫০ বিঘা লাখেরাত সম্পত্তি, এই লাখেরাত সম্পত্তি সব কিছুই বেদখল হয়ে গেছে এবং বাংলাদেশ শুধু না, ভারত উপমহাদেশের মধ্যে রোকেয়া হচ্ছে একমাত্র এই মহিষী ব্যক্তিত্ব যিনি ভূমিহীনের ভূমিহীন। তাহলে আমরা যেটা চাই সেটা হচ্ছে রোকেয়ার এই যে সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলো উদ্ধার করে রোকেয়া এস্টেট নাম দিয়ে এটা সংরক্ষণ করা হোক। অভিযোগ শুনে স্মৃতিকেন্দ্রের সহকারী পরিচালক জানান, গবেষণাগার দ্রুত চালু হবে। দীর্ঘদিন বন্ধ থাকা সেলাই, চিত্রাঙ্কন ও সঙ্গীত প্রশিক্ষণও খুব শিগগিরই শুরু হবে। আমাদের গবেষণা কক্ষটি হয়তো চালু হয়ে যাবে এবং সেলাই প্রশিক্ষণ, চিত্রাঙ্কন প্রশিক্ষণ এবং সঙ্গীত প্রশিক্ষণ এগুলো কিন্তু নানা কারণে বন্ধ ছিল। বিশেষ করে সঙ্গীত এবং চিত্রাঙ্কন এটা করোনার সময় তখন কিন্তু চালু ছিল, তো করোনার কারণে বন্ধ করে দেওয়া হয়। আমরা আগামীকাল থেকে এটার উদ্বোধন হচ্ছে। রংপুরের পায়রাবন্দে ১৮৮০ সালের ৯ ডিসেম্বর জন্ম নেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। মাঝখানে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও আজও তিনি প্রাসঙ্গিক। তিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত, কিন্তু সমাজের নারীরা আজও রক্ষণশীলতার গণ্ডিতে বন্দী। ফলে নতুন প্রজন্মের কাছে তার দর্শন আজও সমান অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ৯ ডিসেম্বর মহিষী নারীর ১৪৫তম জন্মদিন ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। বেগম রোকেয়ার রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন হবে। খুশবু হাসান রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।